তুমি কি আল্লাহর ওপর অভিমান করে আছো? খুব করে কিছু চেয়েছিলে, অনেক দোয়া করেছিলে, কিন্তু পাওনি? তোমার মনে হচ্ছে আল্লাহ সবার কথা শোনেন, শুধু আমারটা শোনেন না? কিন্তু ভাই, থামুন, মুদ্রার অন্য পিচটা একটু দেখুন। ভাবুন তো, একটা ছোট বাচ্চা আগুনের শিখা বা ধারালো ছুরি ধরতে চাচ্ছে, কারণ সেটা চকচক করছে। মা কি তাকে সেটা ধরতে দেবেন? না। বাচ্চাটা কাঁদবে, পা দাপাবে, ভাববে মা তাকে ভালোবাসে না। কিন্তু মা জানেন, ওই চকচকে জিনিসটা ধরলে বাচ্চার হাত কেটে যাবে। মা তাকে ঘৃণা করেন না, বরং ভালোবাসেন বলেই ওই বিপদ থেকে তাকে দূরে রেখেছেন। আল্লাহর ভালোবাসা মায়ের ভালোবাসার চেয়ে ৭০ গুণ বেশি। তিনি আপনাকে না বলছেন মানে তিনি আপনাকে বঞ্চিত করছেন না, বরং বড় কোনো বিপদ থেকে রক্ষা করছেন। আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন, হয়তো তোমরা এমন কিছু পছন্দ করছো যা তোমাদের জন্য ক্ষতিকর, আর আল্লাহ জানেন কিসে তোমাদের মঙ্গল, তোমরা জানো না। সূরা বাকারা ২১৬। আপনার জ্ঞান সীমাবদ্ধ, আপনি শুধু বর্তমান দেখছেন, আর আল্লাহ পুরো ভবিষ্যৎ দেখছেন। তাই যা পাননি তার জন্য আফসোস করবেন না। বিশ্বাস রাখুন, আল্লাহ আপনার কাছ থেকে যদি রূপার কয়েন কেড়ে নেন, তিনি আপনাকে স্বর্ণের কয়েন দেওয়ার জন্যই তা নিয়েছেন। সবুর করুন, আল্লাহর চয়েস আপনার চয়েসের চেয়ে সবসময় সেরা।